গাজায় আরেকটি বোমা হামলা, ধ্বংস আর প্রাণহানি। মোট মৃত্যু 40,000 ছাড়িয়ে গেছে কয়েকদিন আগেই। কোথায় ঠেকবে তাও অজানা। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপের মধ্যেই নির্বিচার গণহত্যায় কোনো বিরতি নেই ইসরায়েলি বাহিনীর। মার্কিন মদতেই এমন বেপরোয়া ইসরায়েল। যুদ্ধবিরোধীদের অভিযোগ, শত শত কোটি ডলারের অস্ত্র দিয়ে ইসরায়েলকে গণহত্যার সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাই গাজা ইস্যু আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে বড় বাধা হতে পারে ডেমোক্র্যাট শিবিরের। যার নমুনা দেখা গেল শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির কনভেনশন শুরুর আগেই। গাজা যুদ্ধ নিয়ে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি দেখা যাচ্ছে সেখানে। জড়ো হতে পারেন 20,000-এর বেশি বিক্ষোভকারী। যুদ্ধে মার্কিন অর্থ ব্যয়ের প্রতিবাদের জন্য এই কনভেনশনকে উপযুক্ত স্থান বলে মনে করছেন প্যালেস্টাইনপন্থীরা। আজ থেকে শুরু হয়ে আগামী 22 আগস্ট পর্যন্ত চলবে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। এখান থেকেই ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পাবেন। Anybody who's about beating down other people is a coward. এদিকে গেল বছরের 7 অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর নভেম্বরের মতো মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েল প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ সময় যুদ্ধবিরতি নিয়ে আলাপ আলোচনা করেন। The focus of my visit is intensely on getting the hostages back, getting the ceasefire done. It is time for everyone to get to yes and to not look for any excuses. তবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্যই যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না বলে অভিযোগ করেছে হামাস। তারা বলছেন নতুন নতুন প্রস্তাব দিয়ে যুদ্ধবিরতিকে বিলম্বিত করছেন নেতানিয়াহু। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।